মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে ইজমা কিয়াস বিভ্রান্তি নিরসন প্রসঙ্গে আলোচনা পেশ করেছিলাম। কারণ যারা বিভিন্ন রকমের শিরিক, বেদাত এবং নতুন শরিয়াত তৈরি করছে, এরা কথায় কথায় এটা বলে থাকে এটা ইজমার দ্বারা প্রমাণিত, এটা কিয়াস দ্বারা প্রমাণিত, এবং যারা এগুলো সমর্থন করে না এদের বিরুদ্ধে বদনাম ছড়ায়, এরা ইজমা কিয়াস মানে না। আমরা এটা গত সপ্তাহে পরিষ্কার করেছিলাম। ইজমা বলতে কি বুঝায়, কিয়াস বলতে কি বুঝায়। আজকে সে বিষয়ের উপরই দ্বিতীয় পর্ব, ইজমা কিয়াসের অপব্যবহার। আজকের আলোচ্য বিষয় ইজমা কিয়াসের অপব্যবহার এবং মুসলিম উম্মার ঐক্য কিভাবে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে শক্তভাবে ধারণ করো। ওয়ালা তাতাফাররাকু, ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এখানে আল্লাহর রজ্জুকে ধরার জন্য বলা হয়েছে। আমাদের প্রশ্ন, আল্লাহর রজ্জু বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ একটা আসমান থেকে রশি ঝুলিয়ে দিয়েছেন, আমরা সকলে মিলে ওটাকে ধরে রাখবো, এ অর্থ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা করেছেন, হাবলুল্লাহিল মাতিন আল কুরআনুল আযীম, আল্লাহর শক্ত রজ্জু হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনকে যারা শক্তভাবে ধারণ করবে তারাই আল্লাহর রজ্জুকে ধারণ করলো, যা কখনো ছিঁড়ে যাবার নয়। আজকে মুসলিম জাতির এই বিভক্তির কারণটা কি? মুসলিম জাতির বহু সম্প্রদায় এবং বিভিন্ন জাত হওয়াটাই এই ইসলামের দলাদলির মূল কারণ। কারণ এক রশি কোরআন বাদ দিয়ে যখন মানুষেরা বিভিন্ন রশি তৈরি করে, তখনই বিভিন্ন দলের সৃষ্টি হয়। আল্লাহ বললেন এক রশি ধারণ করার জন্য, মানুষেরা 4 রশি তৈরি করলো, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এরপরে আবার এদের থেকে সুফিদের চিশতি, কাদেরি, নকশবন্দি, মুজাদ্দিদি, এগুলো তৈরি করে ক্ষান্ত হয় নাই। এরপরে তারা শরিয়া প্রণয়ন করলো, 4 মাযহাবের যে কোনো একটা মাযহাব মানা ফরজ। আবার আরো বলে আশ্চর্য কথা, 4 মাযহাব সকলই হক। আজকের এই বিষয়টা অনেক স্পর্শকাতর। 4 মাযহাব সকলই হক, এটা আজকে আপনাদের ক্লিয়ার হতে হবে। কি করে হক হতে পারে আমরা সে বিষয়টা যাচাই করে দেখব। মানুষ আজকে যাচাই করে না। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আপনি হিন্দু কেন, সে বলবে আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছি। আপনি হানাফি কেন, হানাফি পরিবারে জন্মগ্রহণ করেছি বলে আমি হানাফি। শাফি পরিবারে জন্মগ্রহণ করেছি বিধায় শাফি। মালিকি পরিবারে জন্মগ্রহণ করেছি বিধায় মালিকি। এখন যদি আপনি কোন মুসলিমকে জিজ্ঞেস করেন যে তাহলে আপনি যদি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতেন তাহলে কি হতেন, একটু মাথা ঝুলাবে আর বলবে যে তাহলে হিন্দুই তো হতাম।
এবারে আমরা তাকে জিজ্ঞেস করব, হিন্দু হলেও কি আপনি ওটা কি মেনে নিতেন, না যাচাই করার চেষ্টা করতেন? যদি আপনি যাচাই না করে হিন্দুই থেকে যেতেন, তাহলে আপনার পরকালে অবস্থা কি হতো? নাজাত পেতেন কিনা? বলে না, তা তো নাজাত পাবো না। ঠিক তেমনি ভাবে হিন্দু ঘরে জন্মগ্রহণ করার পরে যাচাই বাছাই না করে হিন্দু থাকলে যেরকম জাহান্নামী, ঠিক এরকম ভাবে কোন ব্যক্তি যদি হানাফি পরিবারে জন্মগ্রহণ করে, চিশতি পরিবারে জন্মগ্রহণ করে, যাচাই বাছাই করা ছাড়া অন্ধভাবে হানাফি তাকলিদ করে, সেই ব্যক্তি গোমরা এবং সে ব্যক্তি অবশ্যই জাহান্নামী। এটা মনে রাখতে হবে। সব মাযহাব বরহক, ইজমার দ্বারা ফরজ হয়ে গেছে কোন এক মাযহাব মানতে হবে। কোন ইজমা হলো? কোথায় হয়েছিল সে ইজমা? আজকের মানুষ মনে করে, এই দেশের ভারতীয় লোকেরা, যে ভারতের কিছু আলেমরা একাত্র হয়ে বললে ইজমা হয়ে যায়, মাযহাব মানা ফরজ। আরবের আলেমরা তা মানে, ইজমা হলো কোত্থেকে? এই দেশে বসে বলে ফরজ। আর এই লোকগুলো যখন মক্কা মদিনায় গিয়ে ইমাম সাহেবদের পিছনে নামাজ পড়ে, চিন্তা করে না আমরা যেই ইমামদের পিছনে নামাজ পড়ি তারা কোনো মাযহাব মানে না। যদি কোনো ফরজকে কেউ অস্বীকার করে, সে মুসলিম থাকে? এই দেশে বসে মাযহাব মানা ফরজ বলে দিচ্ছে। মাযহাব না মানলে সব জায়গায় আমরা শুনতে পাচ্ছি গন্ডগোল লেগে গেছে। যখনই কোন মসজিদে আমাদের কোন ভাই হাদিস অনুযায়ী রফল ইয়াদাইন করে, রুকুর আগে পরে হাত তুলে, তাকে গোমরা বলা হচ্ছে। আমিন জোরে বলে, গোমরা বলা হচ্ছে। আমি বলি, কেন? তোমাদের মাযহাবেও তো এটা আছে। সব মাযহাব তো বরহক, সব মাযহাব সত্য। যাচাই বাছাই করো, সব মাযহাব হক হতে পারে না। আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطره فابواه يهودانه او ينصرانه او يمجسانه। প্রতিটি শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। আল্লাহর দ্বীন স্বভাবগতভাবে প্রতিটি শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, অতঃপর তার পিতা মাতা তাকে ইহুদি বানায়। আও ইউনাসসিরানিহি, অথবা নাসারা খ্রিস্টান বানায়। আও ইউমাজ্জিসানিহি, অথবা তাকে মাজুসি অগ্নিপূজক বানায়। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, কামাসালিল বাহিমা তুনতিজুল বাহিমাতা, যেমন একটি বকরি বাচ্চা প্রসব করে। হাল তারা ফিহা জাদআ, এই বাচ্চাটি জন্মগ্রহণ করার সময় কান কাটা, নাক ফুটা, কান ছিদ্র করা অবস্থায় জন্মগ্রহণ করে? অবশ্যই না, মানুষেরা পরে এগুলো করে। ঠিক এরকম ভাবে যেভাবে একটা মেয়ের শাবক সম্পূর্ণভাবে সুস্থ শরীর, সম্পূর্ণভাবে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে, ঠিক এরকম ভাবে প্রতিটি মানব সন্তান ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে। অতঃপর তার পরিবেশ তাকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন দলে বিভক্ত করে ফেলে। সুতরাং আজকে যে মাযহাব, বিভিন্ন ফিরকা, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আহলে হাদিস, সালাফি, চিশতি, কাদেরি, নকশবন্দি, এই যত রকমের দল আছে, যে যেই পরিবেশে জন্মগ্রহণ করছে, যার মা বাপ যেরকম সে ওটা গ্রহণ করছে। কেউ যাচাই করে দেখে না যে সবগুলো ঠিক হয় কিনা। মনে করুন, যারা বলে চার মাযহাবের কোন একটা মাযহাব মানা ফরজ, তবে সবগুলোই হক। আমি এদের জিজ্ঞেস করি, সবগুলো যে হক,
এটা কি করে হতে পারে? আমরা দুই একটা মাসআলা দিয়ে একটু যাচাই করব। একটা মাসআলা হচ্ছে মাসুল মারআত, মেয়ে লোক স্পর্শ করার মাসআলা। ওযু করার পরে যদি কোনো ব্যক্তি কোনো কারণে মেয়ে লোকের সাথে স্পর্শ করে, হাত লেগে গেল, শরীর লেগে গেল, এক্ষেত্রে চার মাযহাবের তিন ইমাম শাফিঈ, মালিক, আহমদ বিন হাম্বল এরা বলেছেন ওযু ভেঙে যাবে। অবশ্যই এদের মধ্যে শর্ত আছে। কেউ বলেছেন হাত লাগলেই হবে না, কামভাব নিয়ে লাগলে ওযু ভেঙে যাবে। কেউ বলেছেন যদি পর্দার আড়াল থেকে লাগে তাহলে ভাঙবে না, পর্দা ছাড়া সরাসরি লাগলে ভেঙে যাবে। ইমাম শাফি সাহেব বললেন না, কোনোভাবে লাগলেই ভেঙে যাবে, হাত্তা লাউ লাতামা, এমনকি উযু গোসল করে এসে যদি কোনো ব্যক্তি বউরে থাপ্পড় মারে উযু ভেঙে যাবে। এটা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন। অপরদিকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না, উযু করে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বা অন্য কাউকে স্পর্শ করে উযু ভাঙবে না। দুই ইমাম দুই রকম বললেন, কোনটা মানবেন? দুটোই হক। দুটো হক হয় কি করে? আপনাকে বলা হলো 2 আর 2 কত হয়? একজন বলল 2 আর 2 4, আর একজন বলল 2 আর 2 5। আপনি বললেন মাশাআল্লাহ দুটোই ঠিক। দুটোই কি ঠিক হবে? এটা যেরকম স্পষ্ট দুটোই সম্ভব না ঠিক হওয়া, ঠিক এরকম ভাবে উযু করে আসলে মেয়ে লোক স্পর্শ করলে উযু ভঙ্গ হবে, এটাও ঠিক। উযু ভাঙবে না, এটাও ঠিক। এটা কি করে হয়? এখন তাহলে বলবেন যে হানাফি লোকেরা মেয়ে লোক ধরলে উযু ভাঙবে না, শাফির লোকেরা ধরলে উযু ভাঙবে। এই সাজা, আরবরা বলে এই সাজা, এটা কি জিনিস? আশ্চর্য হলে বলে। এবারে আসুন আমরা যাচাই করব। এখন যারা অন্ধভাবে কোন একটাকে মেনে নিচ্ছে এরা হলো তাকলিদকারী, মুকাল্লিদ, মাযহাবের অনুসারী। আর যারা যাচাই করে, আমি আগেও বলেছি আমরা ইমামদেরকে মানি, তবে নির্দিষ্টভাবে কোন একজন ইমামকে মানা ফরজ এটা না। আমরা ইমাম আবু হানিফাকে মানি, শাফিঈকে মানি, মালিককে মানি, আহমদ বিন হাম্বলকে মানি, ইমাম জুফর, আবু ইউসুফ, মুহাম্মদ, আউজাঈ, আরো অনেক ইমাম, আমরা সবাইকে মানি যাচাই করে। সকল ক্ষেত্রে একজনকে মানি তা না। আমরা ইমাম মানি না বিষয়টা অপবাদ। সব ইমামকে মানি, তবে কোরআন হাদিস অনুযায়ী যাচাই করে যারটা কোরআন সুন্নাহ অনুযায়ী মিলে তারটা মানি। আমরা এটা পরীক্ষা করব এখন। ইমাম আবু হানিফা শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে বললেন তার দলিল কি? তিনি কোরআনের একটা আয়াত সূরা নিসা 4 নম্বর সূরার 43 নম্বর আয়াত থেকে দলিল পেশ করছেন। কোরআনে আল্লাহ বলছেন কিসে উযু ভেঙে যায়? আউলা মাসতুমুন নিসা, বিভিন্ন কারণের মধ্যে এটাও একটা, যে তোমরা যদি মহিলাদেরকে স্পর্শ করো। এখানে মূলত দুই রকম পড়া আছে। লামাস্তুম টান ছাড়া, যার অর্থ হলো হাতে স্পর্শ করা, আর লামাস্তুম হচ্ছে পরস্পর স্পর্শ করা, মানে সহবাস করা। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম শাফি সাহেব বললেন যে স্পর্শ করা, সুতরাং মেয়ে লোককে স্পর্শ করলেই উযু ভেঙে যাবে। এরপরে পানি পাইলে উযু করতে হবে, না পাইলে তায়াম্মুম করতে হবে। সূরা নিসার 43 নম্বর আয়াত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে না, উযু ভাঙবে না, স্পর্শ করলেই ভাঙে না। স্পর্শ করা এটা এই অর্থে না হাতে স্পর্শ করা, এখানে স্পর্শ করতে বলতে সহবাস করাকে বোঝানো হয়েছে। উনিও দলিল দিচ্ছেন কোরআন দিয়ে। উনি দলিল দিচ্ছেন সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 47 নম্বর আয়াত দিয়ে। মারিয়াম আলাইহিস সালাম যখন জিবরাইল তার কাছে এলেন আর বললেন তোমার সন্তান হবে, উনি প্রশ্ন করলেন আলাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার
আমার আবার সন্তান হবে কি করে? হে রব, আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, কি করে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ আমাকে কোনো মানুষ স্পর্শ করে নাই। এইখানে স্পর্শ করা বলতে কি বোঝানো হয়েছে? সহবাস করা। ইমাম আবু হানিফা বললেন যে ওই যে তুমি শাফি সাহেব লামাস্তুম বলতে হাতের স্পর্শ বুঝেছো, ওটা ভুল বুঝেছো। আসল হলো স্পর্শ বলতে গেলে সহবাস করা। সহবাস করলে উযু ভেঙে যাবে, গোসল ভাঙবে। চারটা সঠিক। এবারে আমরা যাচাই করব। গত সপ্তাহে বলেছিলাম যাচাই করার কষ্টি পাথর কি? কোরআন এবং সুন্নাহ। আমরা এবারে যাচাই করব কে এর মধ্যে বরহক। আমরা অন্ধভাবে বলবো না উভয়জনই বরহক। কাজে শাফি মাযহাবের লোকেরা মেয়ে লোক ধরলে উযু ভেঙে যাবে, হানাফি মাযহাবের লোকেরা ধরলে উযু ভঙ্গ হবে না, এটা আমরা বলবো না। আমরা যাচাই করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণনা করেন ওরওয়া, তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালা ইমরাতাম মিন নিসাইক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের থেকে কোন একজন স্ত্রীকে চুমু খেলেন। ক্বাব্বালা, চুমু দিলেন। সুম্মা খরাজা ইলা সালাতি ওয়া লাম ইয়াতাওয়াদ্দা, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার জন্য গেলেন, আর উযু করলেন না। ক্বালা উরওয়া, উরওয়া বললেন, ফাকুলতু লাহা মান হিয়া ইল্লা আনতে। উরওয়া ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব নিকট আত্মীয়, আয়েশার ভাইয়ের ছেলে অথবা বোনের ছেলে। উনি বললেন যে খালা, ওই স্ত্রী তো আপনি ছাড়া আর কেউ না। ফাদাহিকাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন। তার মানে এই স্ত্রীকে আয়েশা নিজেই। হাদিসটা আছে আবু দাউদের 179 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 25,766 নম্বর, তিরমিজির 86 নম্বর সহিহ হাদিস। পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে তার স্ত্রীদের থেকে কোন একজন মহিলাকে চুমু খেলেন, এরপরে উযু ভঙ্গ হয় নাই। আরো একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস 1168 নম্বর, ইবনে মাজার হাদিস নাম্বার 956, মুসনাদে আহমদের হাদিস নাম্বার 24,088, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে রাতে সালাত আদায় করতেন। ঘরে তখন বাতি ছিল না, ঘর ছিল ছোট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়ালেন সালাতের জন্য, আর কাবার দিকে অর্থাৎ পশ্চিম দিকে, ওখান থেকে দক্ষিণ দিকে কাবা মদিনা থেকে মাঝখানে শুয়েছিলেন। কিরকম শুয়েছিলেন তাও বলা আছে, কানা ইউসাল্লি মিনাল লাইলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় সালাত আদায় করতেন। ওয়া আনা মু'তারিদাতুন বাইনাহু ওয়া বাইনাল কিবলা, আমি আল্লাহর রাসূলের মাঝে আর কিবলার মাঝে সোজা শুয়ে থাকতাম। কা ইতিরাদিল জানাজা, যেরকম জানাজা সোজা হয়ে থাকে এরকম ভাবে সোজা হয়ে শুয়ে থাকতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন তখন আমাকে হাত দিয়ে স্পর্শ করতেন, পা গুটিয়ে নিতাম, সিজদা করে উঠলে আবার পা ছড়িয়ে দিতাম। তাহলে সালাত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা স্পর্শ করলেন, এতে উযু ভঙ্গ হয় নাই। যাচাই করে দেখলাম আবু হানিফার মত এখানে সঠিক, শাফি সাহেবের মত এখানে অঠিক। আমরা আবু হানিফার মতকে গ্রহণ করেছি, শাফি সাহেবের মতকে বর্জন করেছি। কাজে আবু হানিফাকে মানলাম আমরা, তবে যাচাই করে, অন্ধ অনুসরণ করে না।
এবারে আরো একটা মাসআলা, সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে আমিন জোরে বলবো না আস্তে বলবো? এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমিন আস্তে বলতে হবে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন জোরে বলতে হবে। এখানে আমরা যাচাই করব কারটা সঠিক। আমরা বলবো না দুটোই ঠিক, আস্তে বলাও ঠিক, জোরে বলাও ঠিক। মানে আল্লাহ শরীয়তকে ভাগ করে দিয়েছেন, হানাফিরা আস্তে বললেও ঠিক, আর শাফির মুরিদেরা জোরে বললেও ঠিক। আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি নাই। আমরা যাচাই করে দেখব কে ঠিক। আমরা যাচাই করে দেখছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা দুর্বল হাদিস পেশ করেছেন, আর কিছু যুক্তি পেশ করেছেন। যুক্তি, আমিন একটা দোয়া, আর যত দোয়া সালাতের মধ্যে আছে সবই তো আস্তে বলি, তাহলে এটাও আস্তে বলতে হবে। আমরা তাশাহুদের মধ্যে দোয়া আস্তে পড়ি, এরকম ভাবে রুকুর তাসবিহ আস্তে পড়ি, সিজদা আস্তে পড়ি। অতএব যুক্তি কি করতে হবে? আমিন যেহেতু একটা দোয়া, এটাও আস্তে পড়তে হবে। যুক্তি পেশ করে দিল। আমরা বলেছিলাম যে যুক্তি, যেই কোনো যুক্তি গ্রহণ না, কিয়াস গ্রহণযোগ্য নয়। কিয়াস আমরা মানি, ওই কিয়াস আল কিয়াসুল মুস্তামবাতু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, যে কিয়াস, যে যুক্তি কোরআন এবং হাদিসের আলোকে বের করা হয়, সেই যুক্তি মানি। আমরা এটা গত সপ্তাহে স্পষ্ট করেছিলাম। দুইটা মাসআলা, একটা কোরআন হাদিসে আছে, আর ওই একই ধরনের আরেকটা মাসআলার সমাধান কোরআন হাদিসে নেই। যে মাসআলাটার সমাধান কোরআন হাদিসে নেই, ওইটার মতো কোরআন হাদিসে যে মাসলার সমাধান আছে ওই হুকুমটা এখানে লাগাই। এটার নাম কি? এই কিয়াস গ্রহণযোগ্য। আর যেই কিয়াস কোরআন এবং হাদিসের থেকে বের করা হয় নাই, ওই কিয়াস সম্পর্কে বলেছিলাম, এই ধরনের কিয়াস প্রথম যে ব্যক্তি করেছে, আরবরা বলে আফযালু মান কাসা ইবলিস, সর্বপ্রথম যেই ব্যক্তি এই রকম কিয়াস করেছে, যুক্তি পেশ করেছে, তার নাম মিস্টার ইবলিস। ইবলিস বলেছিল, আমি তো আগুনের তৈরি, আদম মাটির তৈরি। আগুন জ্বালাইলে উপরে উঠে, মাটি উপরে ছুড়লেও নিচে পড়ে, অতএব আগুনের সামনে মাটি নত হবে, মাটির সামনে আগুন নয়। এই যুক্তি পেশ করেছিল কে? তাহলে প্রথম কিয়াস, প্রথম যুক্তিবাদীর নাম কি? ইবলিস, শয়তান, লানাহুল্লাহ, আল্লাহ তাকে বড় অভিশাপ দান করুন। সুতরাং বুঝে গেল, কোরআন এবং হাদিস বাদ দিয়ে কোন কিয়াস, কোন যুক্তি মুসলিমরা মানতে পারে না। আর যেই কিয়াসের উৎপত্তি কোরআন হাদিস থেকে, সে কিয়াস মানা যাবে। আমরা আমিন সম্পর্কে দেখব কিয়াস কোন জায়গায় আসে। যেখানে কোরআন সুন্নাহর কোনো বর্ণনা পাওয়া যায় না, আমিন সম্পর্কে কি বলা হচ্ছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, জেনে রাখো যেই ব্যক্তির আমিন বলাটা মালায়েকাদের আমিনের সঙ্গে মিলে যাবে। তার মানে মানুষ যেমন আমিন বলে, ফেরেশতারাও আমিন বলে। যেই ব্যক্তির আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সঙ্গে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এরপরে বর্ণনাকারী ইবনে শিহাব যুহরি বলছেন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন। বুখারী শরীফের 780 নম্বর হাদিস, মুসলিমের 932 নম্বর হাদিস,
তিরমিজির 250 নম্বর হাদিস, আবু দাউদের 937 নম্বর হাদিস। আপনাদের তালাশ করার জন্য সহজ হলো, সালাতের অধ্যায় গিয়ে আমিনের অধ্যায় তালাশ করবেন, নাম্বার না মিললেও পাওয়া যাবে। এমনি ভাবে আবু দাউদের 933 নম্বর হাদিসে বলা হয়েছে, ওয়ান ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قرأ ولا الضالين, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালা দাল্লিন বলতেন, ক্বালা আমিন, তখন আমিন বলতেন, ওয়া রাফা বিহা সাওতাহু, এবং আওয়াজকে বুলন্দ করে বলতেন, জোরে বলতেন। পরিষ্কার হাদিস। আমিন জোরে বলতেন না আস্তে বলতেন? পরিষ্কার হাদিস, আবু দাউদের 933 নম্বর হাদিস। এমনি ভাবে তিরমিজির 248 নম্বর হাদিস, সহিহ হাদিস, ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন পড়তে শুনেছি। ফাকালা আমিন, এরপরে তিনি বলেছেন আমিন, ওয়া মাদ্দা বিহা সাওতাহু, এবং আওয়াজটাকে দীর্ঘ করেছেন। আওয়াজ, এখন যদি কোন মুকাল্লিদ সাহেবকে জিজ্ঞেস করেন, সে বলবে মাদ্দা মানে লম্বা দিয়ে পড়েছেন, জোরে পড়েন নাই। এখানে আছে মাদ্দা বিহা সাওতাহু, সাওত মানে হচ্ছে আওয়াজ। সাওত মানে কি? মাদ্রাসায় যারা আরবি প্রথম ক্লাসে ভর্তি হয় তাকেও জিজ্ঞেস করেন সাওত মানে কি, আওয়াজ। বলা হয়েছে মাদ্দা বিহা সাওতাহু, তার আওয়াজকে দীর্ঘ করেছেন। আওয়াজ দীর্ঘ করেছেন, আস্তে বললে কি আওয়াজ দীর্ঘ করা হয়? পরিষ্কার হাদিস হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আসাহুল কিতাবে বাদা কিতাবিল্লাহি as-সহিহুল বুখারী, আল্লাহর কিতাবের পরে, কোরআনের পরে এই জমিনে যত কিতাব আছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ বুখারী। ইমাম বুখারী শিরোনাম দিয়েছেন, একটা অধ্যায়ের শিরোনাম বলছেন, বুখারীর 780 নম্বর হাদিস দেখবেন, আমিনের অধ্যায়, উনি শিরোনামটাই দিয়েছেন বাবু জাহরিল ইমাম বিত-তামিম, ইমামের জোরে আমিন বলার অধ্যায়। ইমামের জোরে আমিন বলার অধ্যায়। এরপরে বলছেন, ওয়া কানা আবু হুরায়রা ইউনাদিল ইমাম লা তাফুতনি বিআমিন, আবু হুরায়রা ইমামদেরকে ডেকে বলতেন, আপনি আমাদের আমিন ফৌত করেন না, আমিন যেন ছুটে না যায়। জোরে বলেন, আমরা শুনতে পাই। আপনি আমিন বললে আমরাও বলতে পারবো, আমাদের আমিন বলা যেন ছুটে না যায়, আস্তে বলবেন না। এরকম ভাবে হাদিস আসছে আবু হুরায়রা থেকে, বুখারী হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো। ফাইন্নাহু, আমিন ইমাম যখন বলে তোমরা আমিন বলো। ইমাম যদি আমিন জোরে না বলে আমরা কেমনে বুঝবো যে ইমাম আমিন বললে আমিন বলতে হবে? পরিষ্কার হাদিস। ইদা আম্মানাল ইমামু, যখন ইমাম আমিন বলে, ফাআমিনু, তোমরাও আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকা, কেননা যেই ব্যক্তির আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সঙ্গে মিলে যাবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের যত রকমের গুনাহ আছে, যত গুনাহ আছে সবগুলো মাফ করে দাও। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমিন বলতেন। পরিষ্কার হয়ে গেল। হানাফিরা ইমাম আবু হানিফা বললেন আমিন আস্তে বলতে হবে, ইমাম শাফি সাহেব বললেন জোরে বলতে হবে। আমরা এক্ষেত্রে যাচাই বাছাই করে দালিল ভিত্তিক ইমাম শাফির মতটাকে সহি পেয়েছি, আমরা ওটা গ্রহণ করেছি, অতএব শাফি সাহেবকে আমরা মানি। আগের মাসলায় শাফি সাহেবকে বর্জন করেছিলাম,
এই মাসলায় আমরা শাফিকে গ্রহণ করেছি, আবু হানিফাকে বর্জন করেছি। এটাই পরিষ্কার, দালিল ভিত্তিক যার কথা সহিহ হবে আমরা তা মানব। আর যদি কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে কারো কথা না মিলে, সে যত বড় ইমাম হোক যাই হোক, আমরা তা বর্জন করে ছাড়ব। আরো একটা মাসালা দেখাচ্ছি, যারা বলে সবই ঠিক, চার মাযহাব সব হক, যে কোনো একটা মাযহাব মানা ফরজ। আমি আরো দেখাচ্ছি, সালাতের মধ্যে হাত বাঁধবেন না ছেড়ে দিবেন। ইমাম মালিককে ধরবে এবার রাহমাতুল্লাহি আলাইহি, আমরা শ্রদ্ধা করি সবাইকে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, নামাজের মধ্যে, সালাতের মধ্যে হাত বাঁধা লাগবে না, ছেড়ে দাঁড়িয়ে থাকবে সোজাভাবে। যারা হজ করতে গেছেন তারা জানেন, আফ্রিকান দেশের মুসলমান যারা এমনি কালো কালো লম্বা, হাত ছেড়ে দিয়ে সোজা আজরালের মতো দাঁড়িয়ে থাকে, হাত বাঁধে না। অপরদিকে হানাফি, শাফি এরা হাত বাঁধে। অবশ্য হাত বাঁধে যারা, তাদের মধ্যে আবার দুই গ্রুপ, এক গ্রুপ নাভির নিচে, আর এক গ্রুপ বুকের উপরে। আমরা এক্ষেত্রেও যাচাই করব কোনটা সঠিক। আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকতেন নাকি হাত বাঁধতেন? যাচাই বাছাই যারা না করে তারা বলে ইমাম মালিকও বরহক, অন্যরাও বরহক। ছেড়ে দিয়ে সোজা দাঁড়িয়ে থাকাও ঠিক, আবার বাধাও ঠিক। আমরা বলি 2 আর 2 4ও ঠিক, 2 আর 2 5ও ঠিক। এটা যেমন অবাস্তব, ঠিক এরকম ভাবে এটাও ঠিক ওটাও ঠিক হয় না। আমরা এবারে যাচাই করছি, আমাদের কষ্টি পাথর আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, মতবিরোধ দেখা যায়, তাহলে বলবা যে সবটাই ঠিক না। আল্লাহ তাআলা বলছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা ওটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফিরিয়ে দাও। আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়ার মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলাও, আর রাসূলের কাছে ফিরিয়ে দেওয়ার মানে হচ্ছে হাদিসের সঙ্গে মিলাও। যেটা হাদিস এবং কোরআন দিয়ে যাচাই করলে অনুযায়ী সহি মিলবে, ওটা মানা যাবে। আমরা এবারে তালাশ করতে লাগলাম যে হাত আমরা সালাতের মধ্যে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকবো নাকি বাঁধবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাতে, সালাতের মধ্যে সুন্নাহ হচ্ছে, সুন্নাহ মানে তরিকা। কোরআন এবং হাদিসে যদি সুন্নাহ বলা হয়, এই সুন্নাহর মানে হচ্ছে কি? তরিকা, পদ্ধতি। মানে আল্লাহর রাসূলের পদ্ধতি হচ্ছে সালাতের মধ্যে ওয়াদউল কাফে আলাল কাফে তাহতা সুররা, হাতের উপরে হাতলি রাখা, কবজার উপরে কবজা রাখা, নাভির নিচে। হানাফিরা খুশি। আমরা বললাম হানাফিরা খুশি হোক আর যাই হোক, মাপতে হবে তত পাওয়া গেল। ইমাম মালিকের বিরুদ্ধে চলে গেল, নাভির নিচে হাত বাঁধার দলিল পাওয়া গেল, হানাফিরা খুশি হলো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই হাদিসটা সম্পর্কে সমস্ত ইমামদের বক্তব্য হলো হাদিসুন দাঈফুন, হাদিসের সনদ দুর্বল। হাদিসটা কি? দুর্বল, বিশুদ্ধ না, সহিহ না। এমনি ভাবে এটা ছিল সুনানে বাইহাকির 2435 নম্বর হাদিস, বাইহাকির হাদিস, যেটা বললাম যে নাভির নিচে হাত বাঁধা দলিল। আমাদের অনেক ভাইরা বুঝেন না, যে হানাফিদের কোন দলিল নাই। আরে ভাই, দলিল আছে, না হলে কমনে পাইলো। তবে দলিলটা সহিহ না দুর্বল তা কি করতে হবে? যাচাই করতে হবে। এই যে দলিল পেশ করলাম, নাভির নিচে হাত বাঁধা দলিল পাওয়া গেছে কিনা, সমস্যা কি? সমস্যাটা কি? দুর্বল, এটা জানা থাকতে হবে, দুর্বল। এমনি ভাবে আরো হাদিস আছে, আসুন। আন আবি ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال আবু হুরায়রা আখযুল আকুফি আলাল আকুফি বিস সালাতি তাহতা সুররা। এটা আবু দাউদের হাদিস। সালাতের মধ্যে হাতের সাথে হাত দিয়ে হাত ধরে রাখবে। আখযুল মানে পাকড়ানা, ধরা।
হাতলি দ্বারা মানে কবজি দ্বারা কবজি ধরবে সালাতের মধ্যে তাহতা সুররা, নাভির নিচে। নাভির এটা আছে কোথায়? এখন তো আরো শক্তিশালী হয়ে গেল। আবু দাউদের হাদিস, তার হাদিস, নাভির নিচে হাদিস পাওয়া গেছে, হাত বাঁধা হাদিস। আবু দাউদের 758 নম্বর হাদিস। কিন্তু দুর্ভাগ্য, আবু দাউদ বলেছেন হাযাল হাদিস দাঈফুন, হাদিসটা কি? ওই আবু দাউদই লেখা আছে। ক্বালা আবু দাউদ, ইমাম আবু দাউদ এই হাদিসটা বর্ণনা করার পরে, লেখার পরে বলতেছেন, সামি'তু আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে শুনেছি, ইউদাঈফু ইনদা আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি, এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে একজন আছে আব্দুর রহমান আল কুফি, এই লোকটা দুর্বল, সেই কারণে হাদিসটি দুর্বল। তাহলে বোঝা গেল হানাফিদের দলিল আছে, মাগার কি সমস্যাটা কি? দুর্বল। এবারে আসুন আরো একটা হাদিস, আপনারা এটা খুব মনে রাখবেন। ইখতিলাফ কেন হয়? না বোঝার কারণে বলে যায় যে কোন দলিল নেই। দলিল আছে কিন্তু কি নাই? সহিহ দলিল নাই। কি নাই? আমি এটা গত সপ্তাহে বলেছিলাম যে আমরা তো হাদিস পাইলেই হলো, হাদিসে আছে, হাদিসে আছে, আল হাদিস, যে কোনো জায়গায় লেখা থাকবেন আল হাদিস। আমি বলি আল হাদিস যদিও হয় জাল হাদিস, যদিও হয় কি কোনটা হলেই হলো। আরো একটা হাদিস, এটাও জাল হাদিস, দুর্বল হাদিস, আবু দাউদি আছে হাদিসটা, 756 নম্বর হাদিস, আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা আলীর থেকে বর্ণিত, ক্বালা আস-সুন্নাতু ওয়াদউল কাফফি আলাল কাফফি ফিস সালাত তাহতা সুররা, সুন্নাহ হচ্ছে হাতের কবজির উপরে হাত ধরা, নাভির নিচে। তাহলে সুন্নাহ বলে দিচ্ছেন, কি সুন্দর দলিল, আবু দাউদে আছে, সিয়াসতের হাদিস, না মেনে কোথায় যাইবা? কিন্তু আবু দাউদ এখানেও বলেছেন হাদিসটা দুর্বল। হাদিসটা কি? এবারে আসুন, হাত বাঁধা তো পাওয়া গেল, সহিহ হাদিসগুলো আমরা তালাশ করছি, কারণ দলিল হলেই চলবে না। আমি বলেছিলাম যে আমি এই সহিহ হাদিস তালাশ করা শুরু করলাম, চোখ খুললো সেদিন, যেদিন মক্কাতে একটা হোটেলে খেতে বসতাম। অনেক বাঙালি কর্মীদের সাথে একটা ইয়ামানি কর্মী ছিল, দেখতে বাঙালিদের মতোই, ইয়ামানিরা দেখতে বাঙালিদের মতোই, এই কালো শ্যামলা, লম্বা মোটা চিকন, কেউ বেটো কেউ খাটো, কেউ কালো কেউ শ্যামলা, এ জাতীয়ই। ওকে বললো যে আমাদের দেশে একজন ওস্তাদ আসছে, তোর কোন মশলা জিজ্ঞেস কথা জিজ্ঞেস কর। সে জিজ্ঞেস করলো একটা মশলা, আমি উত্তর দিলাম। হোটেল কর্মী সে বলল হাল ইনদাকা দালিলুন সহিহ, তুমি যে এই মাসলার এই উত্তর দিলা, তোমার কাছে সহিহ দলিল আছে? আমার তো মাথা তখনই গোলাই গেল। এক তো সে দলিল চাইলো, আবার দলিল দিলেই চলবে না, সহিহ দলিল কিনা। আর আমাদের ধর্মে তো দলিল সহিহ আর দুর্বল কোনো যাচাই বাছাই করি না জীবনেও, দলিল হলেই হলো। যেমন এতক্ষণ দলিল পেশ করলাম, নাভির নিচে হাত বাঁধা দলিল পেশ করা হলো, দলিলুন সহিহ। এবারে সহিহ দলিল, আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূলের যুগে মানুষদেরকে আদেশ করা হতো আইয়াদআর রাজুলু আল ইয়াদাল ইয়ুমনা, যে প্রতি ব্যক্তি তার ডান হাত রাখবে আলা জিরাইল ইউসরা, তার বাম হাতের এইটাকে জেরা বলে, পুরোটাকে জেরা, এক হাত, এটাকে বলে জেরা। এখান থেকে শুরু করে কনুই পর্যন্ত, হাতের কনুই থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত, এটার নাম কি? জেরা। বলা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তিকে হুকুম করা হতো যেন ডান হাত বাঁধে আলা জিরাইহিল ইউসরা, বাম হাতের ডানার উপরে, কি বলে থাকে, হাতের উপরে, হাত বলতে এটা পুরোটা হাতের উপরে, ফিস সালাতে, কোথায়? সালাত অবস্থায়। এমনি ভাবে
এটা বুখারীর 740 নম্বর হাদিস, সহিহ হাদিস। এমনি ভাবে আরো এক হাদিস আবু দাউদের, এটা সহিহ হাদিস। আবু দাউদের 3টা হাদিসের 2টা দুর্বল, একটা সহিহ হাদিস। অবশ্য মুরসাল কিন্তু শক্তিশালী সনদে বর্ণিত। হাদিসটা তাউস থেকে বর্ণিত। তিনি বলছেন, قال كان رسول الله صلى الله عليه وسلم يضع يده اليمنى على يده اليسرى। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত রাখতেন বাম হাতের উপরে, সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি, এরপরে এই দুনো হাত বেঁধে তারপরে বুকের উপরে রাখতেন। কোথায় রাখতেন? না নাভির নিচে, বুকের উপরে। ওয়া হুয়া ফিস সালাত, সালাত অবস্থায়। হাদিসটা আবু দাউদের 759 নম্বর হাদিস।